তোমার কি মাথার ব্রেন হুদ্দা কিপটা বিয়ে করো না দেখে কি বিয়ের নগজ নাই থালি বাসন ধুইতাছ না থালি বাসন জমকে থালি বাসনে আর খাই যাই নরছে এখন খাই যাইতাছি ইসরা আড্ডি লোকে মাংস নেও না না এরা বলে মাংস নিব না এটা তো দোসরের বলে পাইলস না হইছে কাকা থালি বাসন দই না সয় না এত জ্বালা সয় না তাও তো বিয়ের কথা কয় না 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 দোসেন থালি বাসন কষা কাপড় ধোয়া তারপর ভাত রান্না এই নাকি আমার কাম মুই চাই কি কুসু গাছের নকে ফাঁসি মেরে মরে যাই শালার আজকাল পাগলা মানুষও বিয়ে করবে নিকে ফাল ভরে আর কাকা কিপটা মি ঠেলা বিয়ে করে না রাশিদুল ভাই, ও রাশিদুল ভাই, বেচতে না? ও রাশিদুল ভাই, রাশিদুল ভাই বেচতে না, আরিফুল ভাই আছে না হ। কে আরিফুল, তুই কলের পারে কি করস? থালি বাসন ধুইতাছ? না, থালি বাসন জমকে থালি বাসনে আর খাই জানি উঠছে, এখন খাই যাইতাছি। দূর, কি করছ তুই? থালি বাসনের কদিন খাই জানি উঠে? তুমি না দেখতে আসো আমি থালি বাসন গুছতাছি, তাহলে আবার জিগাও কে? জিগেছি তাই কি, ভালো করে উত্তর দিলেই তো হয়। আচ্ছা হুনেক, একটা খুশির খবর আছে। খুশির খবর আছে? তুমি আবার কোন খুশির খবর আনলা? খুশির খবর মানে তোর কাকার নেগে যে কয়দিন আগে পাত্রী দেখাইছিলাম, এই পরিলে থেকে রাজি হইছে। ও, এই খুশির খবর আনছো? এমন খুশির খবর মেলা আনছি, সব ক্যান্সেল হয়ে যায়। না রে, আগে যেগুলো ক্যান্সেল গেছে ওগুলো সব তোর কাকার কিপটেমি নেগে গেছে, কিন্তু এবার দেশ নি, এবার ক্যান্সেল যাব না, খালি তোর কাকা কিপটেমি না করলেই হয়। দেই গনি, এটাও ক্যান্সেল যাব, কারণ কাকা কিপটেমি করবই। আচ্ছা যাই হোক, ওটা পরে বুঝুমনি, এখন কসে তোর কাকা কোনে? দেওগা দোকান খুলে বয়ে রয়েছে, দোকান দেওয়ার পরে এখন আন যাই না বড়। ও, দোকান খুলে বয়ে রয়েছে? আচ্ছা, তোর কাকা না প্রায় দিনটা 24 ঘন্টা দোকান খুলে বয়ে থাকে, তাতে বেচা কিনে কিরম করে? দূর, এই দোকানে আম বয়ে বয়ে থাকে, বেচা কিনে না করা হলেও কিপটেমি করে। তার মানে বুঝো নাই, এক ঠেড়া নান নিগাই কাস্টমারের নিগে নারে বেজে বয়ে থাকে। ও এই কথা, এটা তো তোর কাকার কিপটে কথা স্বভাব। আচ্ছা যাই হোক, তোর কাকার খবরটা কোষ, কালকে পাত্রী পরিয়ালে থেকে 2 জন মানুষ আইবো তোকে বাড়ি ঘর দেখবার। কালকে আইবো? কোকে তখনে কাকা হলে না কাকার মতো একবারে গরম হয়ে যাবো গা, ইষ্টুকো খাইবার জানো না। তে খাইবার দেন না কোনা, আমরা যাই যে তাগতে ঠিক মতো খাই এলাম, তাগজ যদি এখন না খাওয়াই তাহলে তারা পাত্রী দিব। কালকে আর দিব? আচ্ছা তাহলে না আজকে বাজার করে নেবো। হ, আজকে বাজার করে থুকা। আরিফুল, তোর কাকা তো কিপটেই, ভালো মন্দ খাওয়াইবার চাইবো না, তুই অল্প গুরুত্ব দিয়ে ভালো মন্দ খাওয়ানির ব্যবস্থা কর, আর বিয়েটা করলে তো তোরই বেশি আরাম হবো। কই শোনা খালি, কাকা যদি বিয়েটা করে আমার পুরাই আগা সময় আরাম হয়। সেই জন্য তো কইলাম তোর একটু বেশি চেষ্টা করে নাগো। এক কাম কর, একটু পরে তুই দোকানে যাইয়া তোর কাকার খবরটা কগা, আর কটা বাজার করে আনগা। হ তাই করি। আচ্ছা আর কথা, ইষ্টিগত কমসে কম মাছ মাংস দেবার দেন নেবো। আমার তো মনে করে রাশিদুল ভাই মাছ মাংস কিনবার চাইবো না, কারণ এটি তো সেই লেভেলের কিপটে। কই শোনা খালি, কাকা তো সাধারণ কিপটে না, একবার বিষাক্ত কিপটে। দেখ আরিফুল, যে তুই কিপটে হোক, তুই কইলে এবার কিপটেমি করার দিস না, কারণ এইবার করে বিয়াটা যেম নাই হোক করন নাকবো। হবো, চেষ্টা করে দিই কোন তোরে কি করন যায়। তুই তাহলে থালি বাসনটি ধুইয়া দোকানে যে খবরটা কইস, আমার অল্প কাম আছে, আমি যাই গে। ওন তুমি যা, আমি অল্প করে জানি। আর কি কি কইলাম মনে রাখিস কইলে?
সেই দুইটা একটা বাকি পড়ছে না, মাথায় কাম করতেছে না। ইডি বাকি যদি কিবা করে উঠি হারি, আর জীবনে কাস্টমার একটা বাকি দিন না। দোকানে ভাই কি করো? খুব ব্যস্ত মনে হইতেছে। ব্যস্ত মানে বাকি দিন না করে ফিল্ডে মেলা নিয়ে বাকি করেছে জানো কি, হিংনে হিসাব করতেছে। দোকান করলে তো কিছুটা ফিল্ডে বাকি থাকবোই, হেডে নেই থাকি তুমি চিন্তা করুন যাবো না গো, আমার বাকি একটু বেশি করে গেছে গা, নইলে তো চিন্তাই করতাম না। তাই নি? বেশি বাকি বললে তো টেনশন অল্প হবই। তাও সব মিলে কিরম টাকা বাকি হয়েছে তোমার দোকানে? সেই মেলা সব মিলে বাকি গেছে 11 টাকা। এত টাকা বাকি পড়ছে তোমার? 11 টাকা? হেই এত টাকা বাকি দিয়ে তুমি রাতে ঘুম পারো কেমন? হাসা কথা কইছো তুমি, ঘুম তো আহে না। এই বাকি ডিউটি এলে সেটা ভালো করে ঘুম পারা আরি। বুঝছি তুমি কি মন দোকানি। এক কাম করো, আমরা 2 কেজি চাল দাও, একটা সাবান দাও আর একটা তেলের প্যাকেট দাও। খারাপ দিতেছি। হ্যাঁ খারাপ না, কি হইলো আবার? তুমি 100 টাকা দিয়ে মেলা করছো, তোমার বিল হয়েছে 101 টাকা। ও এই কথা, আমি তো 101 টাকা আনছিলাম, 1 টাকা এমন রাস্তায় পড়ে গেছে গা। ও 1 টাকা কম নাও, কিছু হবো না। কি কইলে তুমি? কিছুই হবো না? শুনো, এই একটু করে আমার দোকানে আজকে 11 টাকা বাকি পড়ছে। হেই 1 টাকা নিয়ে কেমন করতেছ? 1 টাকা কি আজকাল? আচ্ছা তুমি 1 টাকা এত লাগাতেছো কে? 1 টাকার মূল্য তুমি জানো? 1 টাকা দামের একটা ম্যাচ দিয়ে 1 কোটি টাকা পুরো আলদান দেবো, জানো কি? দেখো ভাই, আমার কাছে 1 টাকা নেই কে দিমু কোন দিকে? এখন তুমি কি করবা তাই করছে? কি করি বিয়া? এই যে ধরো নিয়ে যাও, 1 টাকা কাট গেছে। বাপরে দোকানে গো তুমি, তোমার দোকানের জীবন আইতাছি না। সাহস দেখছো না? 1 টাকা কম দেবার চাই, এখানে কাস্টমার জ্বালাই তো আমার দোকানে আজকে 11 টাকা বাকি বেড়ে দোকানে ডায়াবেটিস হয়ে গেছে গা। কিরে তুইও তো আমি দোকানে এলি, বাড়ি ঘর শুনে দিয়ে বাইতে চুরে আছে যে কোনটা নিয়ে যায়। রাও দিন দুপুরে কোনোদিন চুরাই ফোনা কি আন্নি গাইছে হেড়াছে গাও। কত লেগে নিয়ে গেছ? ওই যে কইতে না গেছে পার্টি দেখে এলাম, ওই ব্যক্তি থেকে 2 জন মানুষ হইব কালকে আঙ্গ বাড়ি ঘর দেখবো নিগে। কালকে আইবো? তোর কারা গেল? হ কালকে সকালে আইবো, এর একটা আমার কয়ে গেছে। তাহলে কাম করুন নারী ফুল, কালকে বাড়ি ঘর তালা মেরে দিয়ে আমরা দুজনে দোকানে আইবো তখন নি স্ত্রীরা বাড়ি থেকে বাড়ি ঘর থেকে যাবো নিকে। হেই কি গো তুমি, স্ত্রীরা বাইরের ভিতরে যাবো না, তাও কিছু খান নেবো না? তাকে আবার খাওয়ান না বুকে, বাড়ি ঘর দেখতে পারবো, বাড়ি ঘর থেকে যেতে বুকা। ক্লার তোমার কি মাথার ব্রেন হুদ্দা কিপটা? বিয়ে করো না দেখে কি বিয়ের নগজ নাই? হ্যাঁ সাইরালি বলে আরে না খাওয়া দিলে বেশি খারাপ দেখা যায় না। এক কাম করুন নি, কটা পান্তা ভাত খাওয়াই দিননি। তাগো বেতে যে মাছ মাংস রে নাক ছড়াবে খাইলে তাগো আবার পান্তা ভাত দিয়ে খাইবার দিবে। তুই আমার কি বুঝাস? তাকে যে আগে মাছ মাংসতে টেয়া খরচ করে খাওয়া দিবি, পরে যদি পাত্রী না দেয়। দেওসেন ভালো মন্দ খাওয়াইলে শুন পার্টি দেব, যদি পান্তা ভাত খাওয়াও পার্টির ঠেঙ্গও দেবো না। না দিল তাই কি অন্য পাত্রে দিহুম, দুনিয়া এবার পাত্রের অভাব পড়ছে না। এমনা যদি কিপটেমি করা জীবনে তোমার আর বিয়ে হবো না, জীবন বেড়ে খালি তোমার পাত্রী দান নেবো। হয় হুন, পাত্রে দিলে দিব, না দিলে না দিব। দোকানে থেকে 100 গ্রাম ডাল নিয়ে যাওয়া, পাত্রে শুটকি মাছ আছে, শুটকি মাছের ভর্তা ডাল দেখাও তুমি, ইয়ার থেকে আর কি ভালো মন্দ দেন রাখবো। শুটকি মাছ ভালো মন্দের মধ্যে পড়ে না, পেশাল বাদ দিয়ে 1 কেজি মাংস আনার ব্যবস্থা করো। বাপরে বাপ, আমার সেখানে কিন্তু তোরই বিয়ে করার টাকা বেশি। এক কাম কর, 100 গ্রাম ডাল নিয়ে যা, আমি হাবুকের সাথে ফোন করে তুমি সকালে মাংস দিয়ে যাবো নি। তোমার কথা আমার বিশ্বাস হয় না, তুমি এমনি হাবু গোসারে ফোন মেরে মাংসের কথা কয়ে দিছেন।
হাই রে তোর যদি এরম কি রে অবগত ছিল হ্যালো হাবু ভাই না এক কাম করেছে কালকে সকালে আঙ্গুর 1 কেজি মাংস দিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ সকালে দিয়ে দিও হ্যাঁ করেছিলাম তুই 100 গ্রাম ডাল নিয়ে হয়তো যা কষাই রে আবু ফোন করে কও সকাল যদি মাংস না নিয়ে আহে তাহলে কিন্তু ভেজাল হবো। আমি তুই বলে টেহাতে মাংস কিনে এনে মাংস তো ভাত খাওয়ামো সিধা সিধি থালি বুঝাই করে ডাল দিয়ে ডালের মধ্যে হাতুর পরামো। হ্যালো এই মাংস লাগবো না হ্যাঁ হ্যাঁ তার মানে মাংসর আইটেম ক্যান্সেল হয়ে গেছে হ্যাঁ লাগবো না হ্যাঁ কাকা ইয়ার একটা ফোন করছাল ইস্টিরা বলে আঙ্গো বাড়ি আহে পারলই ও বাহ গো আঙ্গ ভাতার ডাল তো রেডি আছে তাইলে কি হবো হাবু কষাই তো এখন তেরে মাংস দিয়ে গেল না রান্দাম কুনসুম খাওয়াম কুনসুম মাংসের আশা বাদ দিয়ে রাখবো হাবু কষায় ফোন করে না করে দিছে মাংস বলে দিব না কি কো তুমি এতক্ষণে মাংস দিও না কে মাংস রান্না একবার 12টা বেজে যাওগা হাবু কষার দোকানে বলে নারায়ণ একসাল পুলিশে হ্যাঁ ওর খুঁজতে ধরে নিয়ে গেছে তাহলে শুন তুমি আগে কইবে এখন কোকে আগে কইলে তো কি একটা ব্যবস্থা করে আরতাম না হ্যাঁ ক স্ত্রী হ্যাঁ আবার শুনবো আমি আগে জানবা কম আমার হবে ফোন করে গেল দেওসেন কি একটা বেজাল এলো এখন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়ার ঘরে বিছনা ফেলে দিছি ঘরে না পেপার তো গোষ্ঠী গো আহুন কাকা কিছু একটা বুদ্ধি তো করো না বউ ইষ্টুকে তো খারাপ পেপার দেন না কি বুদ্ধি আর করবি ডাল দিয়ে ভাত দিয়ে মাপ সামনি আর কি করো হে কি কো তুমি মাপসে লাগি ইষ্টুকে পেট ভরবো কাকা বুদ্ধি একটা বেশি হিমবি হ বুদ্ধি কিন্তু খারাপ করিস না রে ভুল এই বুদ্ধি করলে স্ত্রীটা খারাপ হবে আর না তাহলে আর দেরি করেন যাবো না তুমি ইষ্টুকে বুগাল যায় পেশাল বড়গা আমি খাওয়ার বস্তু রেডি করতেছি হতাই যা তাহলে আপনি গো কি আরো কিছু জিজ্ঞাসা লাগা আছে? না আর কিছু জিজ্ঞাসা লাগা নাই যেটি জিজ্ঞাসা লাগা সেটি তো জিজ্ঞাইলাম আর অ্যাড্রেসও লিখে দিছে। তাহলে এখন বেশি দেরি না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে এলো। তাহলে তুমি এখন বই অল্প পেশাল বড় আমি খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করতেছি কাকা তুমি ডাল আর পানি নাও আমি ভাত নিয়ে গেছি তাতে রান্না বাড়ি মন কেমন হয়েছে খাওয়া চলে কি না 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 খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। কাকা এনে হোসেন
কি হয়েছে ক? তুমি বিয়া করাইতে থেকে আটা আনি মাংস কুত্তে খেয়াল দিছি। ডাল দে আপনাকে আর একটু ডাল দেই। কষকি তো কোনো তেলে সর্বনাশ, ভালো করে রেখে দিছিল না। টাইকা তো ঠুসলামি করাই ঘুষিয়ে খেয়াল দিছি। তুই এক কাম কর, চেয়ার নিয়ে আসি ওই নিয়ে নিতে, এটা তোর জান মনে হয় করতে গেছে। আচ্ছা আনার আগে আর দিলেন কে? মাংস আনতাছে তো। না আমরা মাংস খাই না তো, ডাক্তারে না করছে আমার পাইলস বেমার আছে। ও আচ্ছা, পাইলস হলে তো মাংস খাওয়া নিষেধ আছে। আচ্ছা একজনে খায়, দুজনে তোর পাইলস বেমারও নাই। না আমার 10 জনের পাইলস বেমার হয়েছে, একবারের মানুষ তো। কাকা ইসরা আট দিল কে? মাংস নেও না? না এরা বলে মাংস নিব না, এটা দুজনের বলে পাইলস বেমার হয়েছে। এ তেলে গাম বাইলো, আগে জানলে মাছ আনতাম। না থাকিয়া ডাইলি মেলা ভালো হয়েছে, ডাইল দিয়ে পেট ভরে ভাত খাইছি। হবেন তেলে পরের বার আইলে ভালো মাছ দিয়ে খাইবার দিমনি। ওবনি তাহলে এরল ভাই আমাকে আগে দিও আমরা জায়গা যাইবেন গে? তেলে কেম বাকি হইলো, কিছু কয়ে গেলে ভালো হইতো না? আমরা বাইতে যে আলোচনা কইরা ফোন করে কমনি এখন জায়গা। তাহলে রাশিদুল ভাই এগো আগেই দেখি নাকি? হ যাও। কাকা যে কাম করছিলে বুদ্ধি করে তো বাঁচলাম। হ বুদ্ধি করে তো মেলা কাম হয়েছে, মাংস ছাড়াই মাংসের কাম করলাম, তুই তো টেহাতে মাংস কিনা নুকে। আমি বুদ্ধিটা না করলে বুঝার তা ভালো না খারাপ। হয়েছে বিপদ ছুটে গেছে, পেশা করে লাভ নাই। থালি বাসনটা গুছিয়ে নিয়ে নু।